গরম, আজকে গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনাদের জন্য বাজার করে নিয়ে আসলাম। আরে বাপরে বাপ, সংসার, নতুন সংসার। নতুন সংসার। তাই আল্লাহ আমার ভালো করবে। ওই থাকতো তাহলে পাগলা লোক, মুরবি মানুষ। আপনারা আমার দাদা হন, আপনি আমার পা ধরতেছেন, তাই না? দেখতো তাহলে ইনশাল্লাহ। আরে সেই গরম, এখন যে এত গরম উঠছে। সকালে তো ভাত খাইছে না? সকালে ভাত খাইছেন না? পেট ভরছে? এখন কি খাচ্ছেন? পান? পান খাচ্ছেন? এখন কি খাবেন? পান খাবেন? পান খান? পান খায় না। তুমি পান খাবা? পান খাবা? এই যে রান্না করবো। এতদিন আমার বাসা থেকে খাবার নিয়ে আসছি। আসলে বাসা থেকে অনেক কষ্ট হয়, সেই বাসায় যাওয়া, 3 বেলা বাসায় যাওয়া খুবই কষ্ট হয়ে যায়। তাই আর কি আমার এখানে রান্নাঘর গতকাল রেডি করছি। এখন এই যে বাজার করে নিয়ে আসলাম একটা সংসারের জন্য, একটা যা যা প্রয়োজন সব কিছু আর কি চেষ্টা করছি নেওয়ার জন্য। এর ভিতরে হয়তো কোনো কিছু বাকি আছে, তো দেখি কি কি বাকি আছে। আপনি বলেন কি কি বাকি আছে? হ্যাঁ নাকি? আমি তো আর অত কিছু বুঝি না, এই প্রথম কিনলাম। আজকে অনেক গরম। দেখি, বিসমিল্লাহ। তাই যাক, এটা হলো বাটি, এটা হলো আপনার মশলা রাখার জন্য, তাই না? ও না না, আদা পিসা, তারপরে জিরা পিসা, মরিচ পিসা, পিসা কষা এর ভিতর রাখার জন্য। এটা নিচে রাখো, ওখানে নিচে রাখো, ওখানে নিচে রাখো। এটা হলো তরকারির জন্য, এটা ভালো হবে না? তরকারির জন্য রাখো। এটা হচ্ছে এটা আপনার আলু, পেঁয়াজ, মরিচ এই ডালাতে রাখার জন্য, ঠিক আছে? সব ভিন্ন ভিন্ন, সব ভিন্ন ভিন্ন। এটা হলো এটাও, হ্যাঁ, মানে পটল, টমেটো, মানে সবজিগুলো। এটা না একটা হবে না, এক এক সবজি এক একটা জায়গা লাগবে। আর এটা হচ্ছে হলো ভাত রান্না করে, ভাত আর তরকারি এটা দিয়ে তারপরে সেটা আবার প্লেটে দেবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। আর এটা বড় মুরগি, গরু, খাসি, ভেড়া সব কিছু জবাই করে এটা তো রান্না করা যাবে নাকি? কোন খাই নেবে না? সুন্দর হবে। দেখো, এটা হচ্ছে হলো আপনার গাবলা, ভাতের গাবলা। আর এটা কি বলেন তো? এটা কি বলেন তো? আর কাজ কি? সালা না, এটা হচ্ছে আপনার ওই ভাতের মার গুলো যাবে। হ্যাঁ, তা আমরা তো তাহলে পান না। হ্যাঁ না, লজ্জায় বলতে পারছেন না, তাইও জানে। এটা তারপরে এই যে আপনার এটা হচ্ছে ডালের জন্য। ডাল ঘাটি, হ্যাঁ, চামিচ, ভাতের চামিচ, আর রুটি ইয়ে করার চামিচ। এই যে এটা হলো বেলুন নাকি? তারপরে হচ্ছে এই যে সমস্ত মশলা, এটা সুন্দর হয়েছে না?
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, বস, গোলমরিচ, তারপরে জিরা মশলা সব কিছু এর ভিতর, হ্যাঁ, লবণ। এখন হলো এটাই কি রাখুন এর ভিতর, মুড়ি। হ্যাঁ, এই যে রুটির তাওয়া, এটা হলো রুটির তাওয়া। সুন্দর আছে না? হ্যাঁ, সুন্দর আছে না? ওজন আছে, ওজন আছে, হ্যাঁ, সুন্দর আছে। যাক, মাশাআল্লাহ। এই যে আপনাদের গতকাল দেখি যে লবণ নাই, হ্যাঁ, আরে এটা নেবেন, আপনার একটা, এটা আপনার একটা, লবণ তুলে দিবনি। এই যে এটা আপনার একটা, লবণ তুলে দিবেন, লবণ লবণ ইয়া ধরেন, নেন। হ্যাঁ, মাঝে মধ্যে তো দুধও নিয়ে আসবো, দুধের তো ছাকা লাগবি। এই যে দুধ ছাকার এটা, বুঝছেন, দুধ ছাকার এটা, এটা ভালো করে রাখা লাগবে। আর এটা হলো আপনার মুড়ি, এটা হলো মসুরের ডাল, এটা হলো মসুরের ডাল রাখবো, বুঝছেন, এটা থাক, এর ভিতরে থাক মসুরের ডাল। তারপরে ভিতরে আরো আছে, এর ভিতরে হচ্ছে আপনার, এই যে এর ভিতরে হলো মশলা, আপনার কাঁচা মরিচ না শুকনো মরিচ, শুকনো মরিচ, তারপরে হলো আপনার তেজপাতা, তেজপাতা, চিনি, এগুলো এর ভিতরে রাখবো আর কি। আছে 5-6টা আছে, ভালো আছে, লাগবি সংসার মানে ভালো করে করা লাগবে। আর কি বাকি থাকলা, সবই তো মোটামুটি হয়েছে। হ্যাঁ, এই যে ওরে বাপরে, এটাই তো সবচেয়ে টেকাই লাগছে এটা, কেসে কি হলো। ভাত রান্না করব, এই যে এটা হচ্ছে বাইরে একটা, রান্নাঘরে একটা, আর হচ্ছে বাথরুমে একটা, হ্যাঁ, সাবান শ্যাম্পু যা কিছু আছে সব এটা রাখবো। হ্যাঁ, এই যে দেখি বেলুনটা, দেখি বেলুনটা, দেখি সিস্টেমটা দেখি তো কীরকম হয়। বিসমিল্লাহ, এরকম করে, হ্যাঁ, এরকম করে রাখবো, খালি আটা ডলমো, রুটি করবো আর খাবো, তাই না? হ্যাঁ, তাহলে সুন্দরই কিন্তু আছে। হ্যাঁ, খাই নেবি। এখানে আমরা কটা রুটি খাবেন? 3টে, 2টে। আপনার কটা? 2টেই। আপনি কটা রুটি খাবেন? রুটি কটা খাবেন? 3টে না 4টে? ছোট হলে কোন 4টে? দাদা তো 4টে লাগবে। দিদি তুমি কটা খাবা? রুটি মিষ্টিতে খাবা না ঝাল দিয়ে খাবা? গা ঘামাইছে, গরম লাগছে না, তাহলে এটা হলো 2টা আছে, একটা হচ্ছে ভাতের, আর আপনার ডাল মনে হয় নাকি, ভাত ডাল তরকারি সবই হবে, এগুলো ডালও হবে। এটা ডিশ, এটা আপনার তরকারিও কেটে রেখে ইয়ে করে দেবি। হ্যাঁ, ডিশ, হ্যাঁ। তো সবাই দোয়া করবেন, আশা করি। দেখেন তিলে গড়ে তুলতেছি আমার এই আশ্রম কেন্দ্র, সব কিছুই নতুন কাল মানে এখন বাজার করে নিয়ে আসলাম, অনেক সুন্দর করে কষ্ট করে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। এই অসহায় মা বোনরা, দাদা চাচা আজকে রাস্তায় থাকতো, তারা কোন পরিবেশে থাকতো, এখন দেখেন তাদের পরিবেশ কত সুন্দর, কথা বলে, গোসল করে, বাথরুম সব কিছু একটা গোছালোভাবে একটা পরিবার হয়ে গেছে নাকি দাদা? একটা পরিবার আমরা, তাই না? হ্যাঁ, দাদাটা রাস্তায় পড়েছিল কত অসহায় হয়ে, এখন তাই তার নিজের যত্ন করে, আমরা যত্ন করি।
দেখা যায় আল্লাহ ভরসা, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সারা জীবন করবো, ওই মানুষের পাশে থাকবো, অসহায় মানুষের সেবা করব, দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে করতে পারি। আসসালামু আলাইকুম।